परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे स्वामिने तापहारिणे। आत्मानं रथिनं विद्धि शरीरं रथमेव तु बुद्धिं तु सारथिं विद्धि मनः प्रग्रहमेव च। इन्द्रियाणि हयानाहुर्विषयांस्तेषु गोचरान् आत्मेन्द्रियमनोयुक्तं भोक्तेर्त्याहुर्मनीषिणः। यस्त्वविज्ञानवान् भवति अयुक्तेन मनसा सदा तस्येन्द्रियाणि अवश्यानि दुष्टाश्वा इव सारथेः। यस्तु विज्ञानवान् भवति युक्तेन मनसा सदा तस्येन्द्रियाणि वश्यानि सदश्वा इव सारथेः। यस्त्वविज्ञानवान् भवति अमनस्क सदा शुचिः न स तत्पदमाप्नोति संसारं चाधिगच्छति। यस्तु विज्ञानवान् भवति समनस्क सदा शुचिः स तु तत्पदमाप्नोति यस्मात् भूयो न जायते। विज्ञानसारथिर्यस्तु मनः प्रग्रहवान् नरः सोऽध्वनः परमाप्नोति तद्विष्णो परमं पदम् तद्विष्णो परमं पदम्। আমরা কঠোপনিষদের একটি অংশ প্রথম অধ্যায়ের তৃতীয় বল্লীর কিছু মন্ত্রাংশ থেকে আমরা মঙ্গলাচরণ করে শুরু করলাম। আজকে স্বামীজির কথায় আরও দেখছি যে শুরুতে একটু অংশ পাঠ করা যেতে পারে। লেখা আছে, উষাতেই যেন প্রথম আলোর চরণধ্বনি বেজে ওঠে, তিনি সুনিশ্চিত করেন সবিতা, এই আলোর যিনি উৎস, প্রসবিতা তার আবির্ভাবকে। তারপরই ভগ, এই রূপের ঐশ্বর্যময় সূর্য উদ্গত হয়ে উপরে উঠে আসছেন। তারপরেই সাক্ষাৎ সূর্যের উদয়, এরপর ক্রমশ তার পুষ্টি, আলোকে হৃষ্টপুষ্ট পুষণ রূপে প্রকাশ, শেষ বিষ্ণু রূপে সর্বব্যাপক, যার কিরণমালায় সমুদ্ভাসিত বিশ্ব চরাচর। বিষ্ণু শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ দেখছি লেখা রয়েছে বেবেষ্টি সর্বম, যিনি সব কিছুকে বেষ্টন করে রয়েছে, সর্বব্যাপক যিনি। অশ্বের চংক্রমণ এখানে এসে থামে, সেই যে রাতের অন্ধকারে তমভাগে তার ছোটাছুটি আরম্ভ হয়েছিল, জ্যোতির্ভাগের মধ্য দিয়ে এই মধ্য গগনে এসে তার দীর্ঘ যাত্রা শেষ হল বিষ্ণুর পরম পদে। আমরা মন্ত্রেও দেখলাম তদ বিষ্ণু পরমং পদম। মূলত এই বিষ্ণুর এই বামনটির বর্তুলাকার ছোট রস্য আলোক পিণ্ডটির তিনটি পদক্ষেপ। ত্রেধা নিদধে পদম, একটি উদয়াচলে, দ্বিতীয় মধ্য গগনে,
তৃতীয় অস্তাচলে বা মহাশূন্যে। আমরা যখন পুজো করি শুরুতে বলি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাতমম অপবিত্র পবিত্র বা এইসব মন্ত্র রয়েছে। তারপর আচমন করা হয় ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু এই নাম মন্ত্র উচ্চারণে। তা বিষ্ণুকে সূর্য বলা হচ্ছে, সূর্যের অনেকগুলো পর্যায়ের একটি হচ্ছে বিষ্ণু। আর শ্রী গুরু তো পরম করুণায় আমার চক্ষু উন্মীলন করে সেই চরাচরে ব্যক্ত অখণ্ড মণ্ডলাকার পরম পদকেই এক ঝলক দেখিয়ে দেন, জানিয়ে দেন ওটি আসল পদ, তদ্বিষ্ণু পরমং পদম, যথার্থ স্বরূপ যেখানে আমাদের পৌঁছাতে হবে। বেদের কবিতা বলে গৌরী ধর্মপালের শ্রদ্ধেয় তার লেখা রয়েছে গ্রন্থ, সেখানে এই সপ্তপদী গমনের খুব সুন্দর স্পষ্ট ছবি রয়েছে। প্রথম যে অন্ধকারের মধ্যে দিয়ে যখন আলোর অভিযান শুরু হচ্ছে তার নাম হচ্ছে অশ্বীদয়। দ্বিতীয় পদে যখন প্রথম আলোর আভাস আকাশে দেখা গেল তখন তাকে বলা হচ্ছে উষা। তৃতীয় পৃথিবীতে অন্ধকার কিন্তু আকাশে তখন রশ্মির ছটা, তিমির বা অন্ধকার পরাভূত, সেটিকে বলছে সবিতা। সবই সূর্যের নাম। চতুর্থত ভগ, এটি হচ্ছে সূর্য যখন উঠি। পঞ্চম যখন স্পষ্ট নির্দিষ্ট নিশ্চিত সূর্যোদয় হয়েছে তখনই তার নাম হচ্ছে সূর্য। ষষ্ঠ হচ্ছে পূষা, পূষা মানে পূর্ণ পুষ্ট সর্বপোষক যা। এবং সপ্তম হচ্ছে বিষ্ণু, বিশ্বব্যাপ্তি কিরণ মধ্য গগনে সূর্য। প্রথমত কঠোপনিষদ, তার মধ্যে বিষ্ণুর নাম। আমাদের সাধারণ ধারণা হচ্ছে উপনিষদ ব্রহ্ম নিয়ে আবর্তিত, আবার এখানে বিষ্ণু এলেন কোথা থেকে। তারপরে উপনিষদের অমৃত পড়তে গিয়ে দেখছি বিষ্ণু মানে ব্যাপক, চৈতন্যকে বোঝাচ্ছে, আত্মাকে বোঝাচ্ছে। আর এইখানে বৃহদারণ্যক উপনিষদের প্রসঙ্গে দেখি সেখানে অশ্বমেধ যজ্ঞের যে কথা রয়েছে সেখানেও দুই দেবতা অশ্বিনী, যাদের বলা হয় অশ্বিনী কুমারদ্বয়, যারা অশ্বে আসীন, সেইখানেও এই সপ্তপদী 7টি পর্যায়ে সপ্তপদী ধারার কথা রয়েছে। তারাই ঘোড়া ছুটিয়ে উষার কূলে পৌঁছে দেয়। বেদে, এই ঋগ্বেদেও এই অশ্বিনী কুমারদ্বয়ের কথা রয়েছে, অশ্বমেধ যজ্ঞের কথা রয়েছে বৃহদারণ্যক উপনিষদে। তা এই রকম ভূমিকা কেন করা হচ্ছে? মনে হতে পারে আজকে তো মেঘলা দিন, আকাশে সূর্য নেই, হঠাৎ মহারাজ সূর্যের কথা কেন বলছেন, আর ওই আত্মানং রথিনং বৃদ্ধির কথাই বা প্রসঙ্গই বা কেন আসছে? কারণ আজকে স্বামীজির কথায় আমরা যে অংশটি পাঠ করব সেখানে, এবং যে প্রসঙ্গক্রমে যেসব আলোচনা আসবে, যে সকল পাঠ বা যে সকল রচনা, বাণী ও রচনার অংশ থেকে আমরা দেখব, সেখানে ওই আত্মা রথি শরীর রথ, ওই যে কঠোপনিষদের মন্ত্র, ওটি যেমন আছে, আরেকটি খুব লক্ষণীয় দিক, আমরা সাধারণত স্বামীজিকে সূর্য বলি, তবে প্রণাম মন্ত্রে যে বিবেকানন্দ সুরায়ে যেটি দিয়ে শুরু হলো ওইটির অর্থ কিন্তু সূর্য নয়। বহুকাল যাবৎ অজ্ঞানতার জন্য, অপরিণামদর্শিতা, সংস্কৃতে অনভিজ্ঞ থাকার জন্য ব্যক্তিগতভাবে আমি জানতাম না, কিন্তু ওখানে সুরায়ে, বিবেকানন্দ সুরায়ে সচ্চিৎ সুখ স্বরূপায়, ওই সুরায়ে মানে যিনি সর্বজ্ঞ, অমনিশিয়েন্ট ইংরেজিতে বলে। তো যাই হোক, স্বামীজি নিজে, তাকে সূর্য হিসেবে দেখা হয়, জ্ঞান সূর্য হিসেবে। তিনি কিন্তু ঠাকুরকে, শ্রীরামকৃষ্ণকে সূর্য বলে নির্দিষ্ট করেছেন। স্বামী শিষ্য সংবাদে রয়েছে, সেই অংশটি আমরা আজকে একটু পাঠ করব। আর আরও ঠাকুর যেমন বলছেন ভগবান লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, দেখব এই অংশে এই আত্মা রথি, শরীর রথ, ইন্দ্রিয় হচ্ছে ঘোড়ার মতো,
বুদ্ধি হচ্ছে সারথি, মন হচ্ছে লাগাম, এই যে কঠোপনিষদের যে অংশের রূপক, এটি দিয়ে স্বামীজি বলছেন, ওই ঠাকুর যেমন বলছেন ভগবান লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য, স্বামীজিও বলছেন এই আত্মদর্শন করতে হবে। এই রথে জগন্নাথ রূপী, ভিতরে আত্মরূপী যে জগন্নাথ রয়েছে, ভগবান রয়েছে, সেই আত্মদর্শন করতে হবে। স্বামী শিষ্য সংবাদে তারিখ দেয়া নেই, বাণী ও রচনার নবম খণ্ডে 9ই ডিসেম্বর তারিখ থাকলেও এই ঘটনাটি যেটি এখানে বিবরণে রয়েছে সেটি আসলে রবিবার 27শে ফেব্রুয়ারি 1898-এর প্রসঙ্গ। তা আমরা সেখান থেকে পাঠ করি একটু অংশ, তারপরে আবার সময় সুযোগ থাকলে কিছু দু একটি কথা আমরা দেখে নিতে পারব। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী লিখছেন, আজ নূতন মঠের জমিতে স্বামীজি যজ্ঞ করে শ্রী শ্রী ঠাকুর প্রতিষ্ঠা করবেন। শিষ্য পূর্বরাত্র থেকেই মঠে আছে, ঠাকুর প্রতিষ্ঠা দর্শন করবে এই বাসনা। প্রাতে গঙ্গা স্নান করে স্বামীজি ঠাকুর ঘরে প্রবেশ করলেন। তারপর পূজকের আসনে বসে পুষ্পপাত্রে যতগুলি ফুল বিল্বপত্র ছিল সব দুই হাতে এককালে তুলে নিলেন এবং শ্রী রামকৃষ্ণ দেবের শ্রী পাদুকায় অঞ্জলি দিয়ে ধ্যানস্থ হলেন। অপূর্ব দর্শন, তার ধর্মপ্রভা বিভাসিত স্নিগ্ধোজ্জ্বল কান্তিতে ঠাকুর ঘর যেন কি এক অদ্ভুত আলোকে পূর্ণ হলো। প্রেমানন্দ ও অন্যান্য সন্ন্যাসীগণ ঠাকুর ঘরের দরজায় দাঁড়িয়ে রইলেন। আমরা চলিত বাংলায় পড়ছি, মূল গ্রন্থে সাধু ভাষায় রয়েছে। এটি নীলাম্বর মুখার্জির বাগানবাড়ির ঠাকুর ঘর। ধ্যান পূজা বসানে এবার মঠ ভূমিতে যাবার আয়োজন হতে লাগলো। তাম্র নির্মিত কৌটায় রক্ষিত ভস্মাস্থি স্বামীজি স্বয়ং ডান কাঁধে নিয়ে এগিয়ে অগ্রগামী হলেন। অন্যান্য সন্ন্যাসীগণ সহ শিষ্য পেছন পেছন চলল। শঙ্খ ঘণ্টা রোলে তটভূমি মুখরিত হওয়ায় ভাগীরথী যেন ঢলঢলভাবে নৃত্য করতে লাগলো। যেতে যেতে স্বামীজি শিষ্যকে বললেন, ঠাকুর আমায় বলেছিলেন তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানে যাব ও থাকব, তা গাছতলাই কি আর কুটিরই কি? সেজন্য আমি স্বয়ং তাকে কাঁধে করে নতুন মঠভূমিতে নিয়ে যাচ্ছি। নিশ্চয় জানবি বহুকাল পর্যন্ত বহুজন হিতায় ঠাকুর ওই স্থানে স্থির হয়ে থাকবেন। শিষ্য জিজ্ঞাসা করছেন, ঠাকুর আপনাকে কখন এই কথা বলেছিলেন? স্বামীজি মঠের সাধুদের দেখিয়ে, ওদের মুখে শুনিসনি? কাশীপুরের বাগানে। শিষ্য, ও সেই সময় বুঝি ঠাকুরের গৃহস্থ ও সন্ন্যাসী ভক্তদের ভিতর সেবাধিকার নিয়ে দলাদলি হয়েছিল? স্বামীজি বলছেন, দলাদলি ঠিক নয়, একটু মন কষাকষি হয়েছিল। জানবি যারা ঠাকুরের ভক্ত, যারা ঠিক ঠিক তাঁর কৃপা লাভ করেছেন, তা গৃহস্থই হন আর সন্ন্যাসীই হন, তাদের ভেতর দল ফল নেই, থাকতেই পারে না। তবে ওরূপ একটু আধটু মন কষাকষির কারণ কি তা জানিস? প্রত্যেক ভক্ত ঠাকুরকে আপন আপন বুদ্ধির রঙে রাঙিয়ে এক এক জনে এক এক রকম দেখে ও বোঝে। তিনি যেন মহাসূর্য, আর আমরা যেন প্রত্যেকে এক এক রকম রঙিন কাচ চোখে দিয়ে সেই এক সূর্যকে নানা রং বিশিষ্ট বলে দেখছি। অবশ্য এই কথাও ঠিক যে কালে এই থেকেই দলের সৃষ্টি হয়। তবে যারা সৌভাগ্যক্রমে অবতার পুরুষের সাক্ষাৎ সম্পর্কে আসে, তাদের জীবৎকালে ওইরূপ দল ফল সচরাচর হয় না। সেই আত্মারাম পুরুষের আলোতে তাদের চোখ ঝলসে যায়, অহংকার অভিমানহীন বুদ্ধি সব ভেসে যায়। কাজেই দল ফল করবার তাদের অবসর হয় না, কেবল যে যার নিজের ভাবে হৃদয়ের পূজা দেয়। শিষ্য জিজ্ঞাসা করছে, মহাশয় তবে কি ঠাকুরের ভক্তেরা সকলেই তাকে ভগবান বলে জানলেও
সেই এক ভগবানের স্বরূপ তারা ভিন্ন ভিন্নভাবে দেখেন, ও সেই জন্যেই তাদের শিষ্য প্রশিষ্যেরা কালে এক একটি ক্ষুদ্র গণ্ডির ভিতর পড়ে ছোট দল বা সম্প্রদায় সকল গঠন করে বসে? স্বামীজি বলছেন, হ্যাঁ, এজন্য কালে সম্প্রদায় হবেই। এই দেখ না, চৈতন্যদেবের এখন 200-300 সম্প্রদায় হয়েছে, যিশুর হাজার হাজার মত বেরিয়েছে, কিন্তু ওই সকল সম্প্রদায় চৈতন্যদেব ও যিশুকেই মানছে, শিষ্য ছাড়ছেন না। আবার প্রশ্ন করছেন, তবে শ্রী রামকৃষ্ণদেবের ভক্তদের মধ্যেও কালে বোধহয় বহু সম্প্রদায় হবে? স্বামীজি বলছেন, হবে বই কি, তবে আমাদের এই যে মঠ হচ্ছে তাতে সকল মতের সকল ভাবের সামঞ্জস্য থাকবে। ঠাকুরের যেমন উদার মত ছিল, এটি ঠিক সেই ভাবের কেন্দ্র স্থাপন হবে। এখান থেকে যে মহা সমন্বয়ের উদ্ভিন্ন ছটা বেরুবে, তাতে জগৎ প্লাবিত হয়ে যাবে। এরকম কথাবার্তা চলতে চলতে সকলে মঠ ভূমিতে এসে উপস্থিত হয়েছেন। স্বামীজি কাঁধে যে কৌটো ছিল, যেটি স্বামীজি ডান কাঁধে করে নিয়ে আসছিলেন নীলাম্বরবাবুর ঠাকুর বাড়ির ঠাকুর ঘর থেকে এই নতুন জমিতে, সেই কৌটো বিস্তীর্ণ আসনের উপর নামিয়ে জমিতে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। অপর সকলেও ভক্তেরা এবং সাধুরা প্রণাম করলেন। তারপর স্বামীজি আবার পূজার আসনে বসলেন। পূজান্তে যজ্ঞাগ্নি প্রজ্বলিত করে হোম করলেন। সন্ন্যাসী ভাইদের সাহায্যে পায়েস রান্না করে ঠাকুরকে নিবেদন করলেন। লেখক লিখছেন, শরৎচন্দ্র, বোধহয় ওই দিন ওই স্থানে তিনি কয়েকটি গৃহস্থকে দীক্ষাও দিয়েছিলেন। পূজা সমাপন করে স্বামীজি সাদরে সমাগত সকলকে আহ্বান ও সম্বোধন করে বললেন, নিজে তো প্রার্থনা পূজা করলেনই, সঙ্গে সঙ্গে সকলকে বলছেন, আপনারা আজ কায় মনোবাক্যে ঠাকুরের পাদপদ্মে প্রার্থনা করুন যেন মহা যুগাবতার ঠাকুর আজ থেকে বহুকাল বহুজন হিতায় বহুজন সুখায় এই পুণ্য ক্ষেত্রে অবস্থান করে একে সর্বধর্মের অপূর্ব সমন্বয় কেন্দ্র করে রাখেন। সকলেই করজোরে ওই প্রার্থনা করল। তারপর স্বামীজি শিষ্যকে ডেকে বলছেন, দেখ, ঠাকুরের এই কৌটো ফিরিয়ে নিয়ে যাওয়া আমাদের অর্থাৎ সন্ন্যাসীদের কারো আর অধিকার নেই, কারণ আজ আমরা ঠাকুরকে এখানে বসিয়েছি। ওই সেই শিবের কাহিনী মনে পড়ছে। সেই গল্পে আছে না, যে রাবণ আসছিলেন, শিব বলেছিলেন যে তুমি নিয়ে যেতে পারো যেখানে যেতে চাও, কিন্তু রাস্তায় বা পথে কোথাও রাখলে আমি কিন্তু সেখান থেকে নড়ব না। তো সেটি অন্য পুরাণের প্রসঙ্গ হঠাৎ মাথায় এলো। তা এখানে স্বামীজি বলছেন যে আমরা ঠাকুরকে বসিয়েছি, আমরা আর ফিরিয়ে নিয়ে যাওয়ার অধিকার নেই। অতএব তুই মাথায় করে ঠাকুরের এই কৌটো তুলে মঠে নিয়ে চল। শিষ্য কৌটো স্পর্শ করতে একটু কুণ্ঠিত হচ্ছেন দেখে স্বামীজি বলছেন, ভয় নেই, মাথায় কর, আমার আজ্ঞা। স্বামীজি তার গুরু, শিষ্যও আনন্দিত চিত্তে স্বামীজির আজ্ঞা শিরোধার্য করে কৌটো মাথায় নিয়ে এবং গুরুর আজ্ঞায় ওই আত্মারামের কৌটোর স্পর্শাধিকার লাভ করে শিষ্য লিখছেন, নিজেকে ধন্য জ্ঞান করতে করতে ওই কৌটো মাথায় শিষ্য সামনে আর পেছনে স্বামীজি, তারপরে অন্যান্য সকলে এবার ফিরে আসছেন। আর এরকম সুন্দর রাস্তা, বাঁধানো রাস্তা বা এরকম তো সেই সময় ছিল না। তা পথের মধ্যে বর্ণনাও রয়েছে, একটা সাঁকো ছিল, তারপরে জলা জমি, একটু কাদা ছিল, গঙ্গার পার বোধহয়, এই সব এরকম সব রয়েছে। তা পথের মধ্যে আবার স্বামীজি বলছেন, ঠাকুর আজ তোর মাথায় উঠে তোকে আশীর্বাদ করছেন, সাবধান, আজ থেকে আর কোনো অনিত্য বিষয়ে মন দিস নে। একটা ছোট সাঁকো পার হবার পূর্বে স্বামীজি শিষ্যকে, স্বামীজির তো অদ্ভুত, একদিকে সেই পরমার্থে একেবারে তার মন, আবার খুঁটিনাটি ঠাকুরের মতোই দৈনন্দিন জীবনেও খুব হুঁশিয়ার দৃষ্টি। যেই সাঁকো এসেছে
তখন তার ওই সেই পার হওয়ার আগে স্বামীজি শিষ্যকে একটু আগেই বলেছে অনিত্য বিষয়ে মন দিসনি, আবার এখন শিষ্যকে বলে দিচ্ছেন পুনরায়, দেখিস এবার খুব সাবধানে খুব সতর্কে যাবি। এইরূপ নির্বিঘ্নে মঠে নীলাম্বরবাবুর বাগানে উপস্থিত হয়ে সকলেই আনন্দ করতে লাগলেন। স্বামীজি শিষ্যকে এখন কথা প্রসঙ্গে বলতে লাগলেন, ঠাকুরের ইচ্ছায় আজ তার ধর্মক্ষেত্রের প্রতিষ্ঠা হলো। 12 বছরের চিন্তা আমার মাথা থেকে নামলো। আমার মনে এখন কি ইচ্ছা জানিস? এই মঠ হবে বিদ্যা ও সাধনার কেন্দ্রস্থান। তোদের মতো ধার্মিক গৃহস্থেরা এর চারদিককার জমিতে ঘর বাড়ি করে থাকবে, আর মাঝখানে ত্যাগী সন্ন্যাসীরা থাকবে। আর মঠের ওই দক্ষিণের জমিটায় ইংল্যান্ড ও আমেরিকার ভক্তদের থাকবার ঘরদোর হবে। এরূপ হলে কেমন হয় বল দেখি? শিষ্য বলছেন, মহাশয়, এ আপনার অদ্ভুত কল্পনা। স্বামীজি বলছেন, কল্পনা কি রে, সময়ে সব হবে। আমি তো পত্তন মাত্র করে দিচ্ছি, এরপর আরও কত কি হবে। আমি কত করে যাব, আর তোদের ভেতর নানা আইডিয়া দিয়ে যাব। তোরা পরে সেসব ওয়ার্কআউট করবি। বড় বড় প্রিন্সিপাল কেবল শুনলে কি হবে? সেগুলোকে প্র্যাকটিক্যাল ফিল্ডে দাঁড় করাতে প্রতিনিয়ত কাজে লাগাতে হবে। শাস্ত্রের লম্বা লম্বা কথাগুলি কেবল পড়লে কি হবে? শাস্ত্রের কথাগুলি আগে বুঝতে হবে, তারপর জীবনে সেগুলিকে ফলাতে হবে। বুঝলি? একেই বলে প্র্যাকটিক্যাল রিলিজিয়ান। এরূপে নানা প্রসঙ্গ চলতে চলতে শ্রীমৎ শঙ্করাচার্যের কথা উঠল। এখন বর্ণনায় রয়েছে, শিষ্য নিজেই লিখছেন যে শঙ্করের প্রতি, অদ্বৈতপন্থী শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্যের প্রতি শিষ্য একটু গোঁড়া ছিলেন, পক্ষপাতী ছিলেন। হ্যাঁ, স্বামীজির আবার কেউ কোনো দিকে খুব একঘেঁষা, একটু গোঁড়া, তা তিনি সহ্য করতে পারতেন না। গোঁড়ামি দেখলেই তিনি তার বিরুদ্ধের পক্ষ অবলম্বন করে নানান যুক্তি বলে সংকীর্ণতার বাঁধ চূর্ণ বিচূর্ণ করে দিতেন। তা স্বামীজি বলছেন, শঙ্করের ক্ষুরোধার বুদ্ধি, তিনি বিচারক বটে, পণ্ডিত বটে, কিন্তু তার উদারতার বড় একটা গভীরতা ছিল না। বলছেন, ব্রাহ্মণেতর জাতের ব্রহ্মজ্ঞান হবে না, এ কথা বেদান্ত ভাষ্যে কেমন সমর্থন করে গেছেন? বলিহারি বিচার, বিদুর দাসীপুত্র আমরা জানি, মহাভারতে রয়েছে। সেই বিদুরের কথা উল্লেখ করে বলছেন, তার পূর্বজন্মের ব্রাহ্মণ শরীরের ফলে সে ব্রহ্মজ্ঞ হয়েছিল বলে স্বামীজি বলছেন, আজকাল যদি এরকম কেউ বলে, সেই সময় বলছে 1898 সালে শূদ্রের ব্রহ্মজ্ঞান হবে না, তাহলে কেউ কি এরকম স্বীকার করবে, সহজে মেনে নেবে? ব্রাহ্মণত্বকে নিয়ে এত টানাটানি কেন? এইসব বলে বলছেন, বেদ তো ত্রৈবর্ণিক মাত্রেই বেদ পাঠ ও ব্রহ্মজ্ঞানের অধিকার দিয়েছেন। এইসব বলে স্বামীজি বলছেন যে শঙ্করের ঐরূপ কাজকে ফ্যানাটিসিজম ছাড়া আর কি বলা যেতে পারে। কিন্তু বুদ্ধদেবের হৃদয় বহুজন হিতায় বহুজন সুখায় কা কথা। সামান্য একটা ছাগল শিশু জীবন রক্ষার জন্য নিজের জীবন দিতে প্রস্তুত। শিষ্য এইবার পাল্টা যুক্তি দিচ্ছেন, বলছেন, আচ্ছা, বুদ্ধ যে একটি ছাক শিশুর জন্য, নিবেদিতার লেখনীতেও এর প্রসঙ্গ রয়েছে, যে নিজের জীবনকে বিসর্জন দিতে বসেছিলেন, তো এও তো এক প্রকারের পাগলামি, বলা যেতে পারে না? একটা পশুর জন্য কিনা নিজের গলা দিতে গেলেন। স্বামীজি বলছেন, কিন্তু তার ওই ফ্যানাটিসিজম, এই জগতের জীবের কত কল্যাণ হলো দেখ ও থেকে। কত আশ্রম, স্কুল, কলেজ, কত পাবলিক হসপিটাল, কত পশুশালার স্থাপত্যবিদ্যার বিকাশ। বুদ্ধদেবের জন্মাবার আগে এ দেশে এসব কি ছিল? এইসব বলে বলছেন, ভগবান বুদ্ধদেব সেগুলি প্র্যাকটিক্যাল ফিল্ডে আনলেন, লোকের দৈনন্দিন জীবনে সেগুলো কেমন করে কাজে লাগাতে হবে তা দেখিয়ে দিলেন। তখন শিষ্য বলছেন, তা বটে, কিন্তু এই যে বৌদ্ধ ধর্ম, এই যে বর্ণাশ্রম প্রথা ভেঙে দিয়ে হিন্দু ধর্মের মধ্যে বিপ্লব আনলো,
তাই জন্যই দেশ ছেড়ে বুদ্ধ ধর্ম বা বৌদ্ধ ধর্মকে নির্বাসিত হতে হলো। স্বামীজি বলছেন, বৌদ্ধ ধর্মের ওরূপ দুর্দশা তার টিচিংয়ের দোষে হয়নি, তার ফলোয়ারদের দোষেই হয়েছিল। বেশি ফিলোসফিক হয়ে তাদের হার্টের উদারতা কমে গেল। তারপর ক্রমে বামাচারের ব্যভিচার ঢুকে বৌদ্ধ ধর্ম মরে গেল। অমন বিভৎস বামাচার এখনকার কোনো তন্ত্রে নেই। বৌদ্ধ ধর্মের একটি প্রধান কেন্দ্র ছিল জগন্নাথ ক্ষেত্র। সেখানে মন্দিরের গায়ে খোদা বিভৎস মূর্তিগুলি একবার গিয়ে দেখে এলেই ওই কথা জানতে পারবি। রামানুজ ও চৈতন্য মহাপ্রভুর সময় থেকে পুরুষোত্তম ক্ষেত্রটা বৈষ্ণবদের দখলে এসেছে। এখন তা ওই সকল মহাপুরুষের শক্তি সহায়ে অন্য এক মূর্তি ধারণ করেছে। এরপরে শিষ্য যে অংশটির জন্য, যেহেতু রথযাত্রার সময় চলছে, এই অংশটি বাছা হলো আরো। শিষ্য এরপরে জিজ্ঞাসা করছেন, মহাশয়, এই যে শাস্ত্র মুখে তীর্থাদি স্থানের বিশেষ মহিমা অবগত হওয়া যায়, তার কতটা সত্য? স্বামীজি বলছেন, সমগ্র ব্রহ্মাণ্ড যখন নিত্য আত্মা ঈশ্বরের বিরাট শরীর, ব্রহ্মাণ্ড এই বিশ্ব চরাচর নিত্য আত্মার শরীর, তখন স্থান মাহাত্ম্য থাকার বিচিত্রতা কি আছে? স্থান বিশেষে তার বিশেষ প্রকাশ, কোথাও শত আপনা আপনি এবং কোথাও শুদ্ধ সত্য মানব মনের ব্যাকুল আগ্রহে হয়ে থাকে। বলে না, তীর্থি কুর্বন্তি তীর্থানি, যারা তীর্থক্ষেত্রে যারা ভগবানকে ডাকছে তারাই সেই তীর্থের তীর্থত্ব সম্পাদন করছেন। তো যাই হোক, স্বামীজি আরো বলছেন, সাধারণ মানব ওই সকল স্থানে জিজ্ঞাসু হয়ে গেলে সহজে ফল পায়। এই জন্য তীর্থাদি আশ্রয় করে কালে আত্মার বিকাশ হতে পারে। তবে স্থির জানবি, এই মানব দেহের চেয়ে আর কোনো বড় তীর্থ নেই। এখানে আত্মার যেমন বিকাশ এমন আর কোথাও নয়। ওই যে জগন্নাথের রথ, তাও এই দেহ রথের কংক্রিট ফর্ম মাত্র। এই দেহ রথে আত্মাকে দর্শন করতে হবে। এই যেন ভগবান লাভের কথা বলছেন উপনিষদের ভাষায়। এই দেহ রথে আত্মাকে দর্শন করতে হবে। পড়েছিস না, আত্মানং রথিনং বিদ্ধি বিদ্ধি ইত্যাদি, কঠোপনিষদের 1-3 নম্বর মন্ত্র ইত্যাদি। আবার বলছেন, মধ্যে বামনমাসীনং বিশ্বে দেবা উপাসতে। এই বামনরূপী আত্মদর্শনই ঠিক ঠিক জগন্নাথ দর্শন। এটিও কঠোপনিষদের আরেকটি মন্ত্রের অংশ বিশেষ। মধ্যে বামনমাসীনং বিশ্বে দেবা উপাসতে। আবার বলছেন, ওই যে রথে চ বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে, এর মানে হচ্ছে তোর ভিতরে যে আত্মা আছেন, যাকে উপেক্ষা করে তুই কিম্ভূত কিমাকার এই দেহরূপ জড় পিণ্ডটাকে সর্বদা আমি বলে ধরে নিচ্ছিস, তাকে দর্শন করতে পারলে আর পুনর্জন্ম হয় না। যদি কাঠের দোলায় ঠাকুর দেখে জীবের মুক্তি হতো, তাহলে বছরে বছরে কোটি জীবের মুক্তি হয়ে যেত। আজকাল আবার রেলে যাওয়ার যে সুযোগ। জগন্নাথের সম্বন্ধে সাধারণ ভক্তদের বিশ্বাসকেও আমি কিছু নয় বা মিথ্যা বলছি না। এক শ্রেণীর লোক আছে যারা ওই মূর্তি অবলম্বনে উচ্চ থেকে উচ্চতর, ক্রমে উচ্চতর তত্ত্বে উঠে যায়। অতএব ওই মূর্তিকে আশ্রয় করে শ্রী ভগবানের বিশেষ শক্তি যে প্রকাশিত রয়েছে, এতে সন্দেহ নেই। শিষ্য পুনরায় প্রশ্ন করছেন, একটু গভীর প্রশ্ন। গভীর মানে দেখুন প্রশ্নটা কি। শিষ্য বলছেন, এভাবে তো ব্যাখ্যা করছেন স্বামীজি জগন্নাথের। শিষ্য এইবার প্রশ্ন করছেন, তবে কি মহাশয় মূর্খ ও বুদ্ধিমানের ধর্ম আলাদা?
স্বামীজি বলছেন, তাই তো, নইলে তোর শাস্ত্রেই বা এত অধিকারী নির্দেশের হাঙ্গামা কেন? সবই ট্রুথ, তবে রিলেটিভ ট্রুথ ডিফারেন্ট ইন ডিগ্রিজ। মানুষ যা কিছু সত্য বলে জানে সে সকলই ঐরূপ, কোনোটি অল্প সত্য, কোনোটি তার চেয়ে অধিক সত্য। নিত্য সত্য কেবল একমাত্র ভগবান। এই আত্মা জড়ের ভিতর একেবারে ঘুমাচ্ছেন। এই সব যা জড় জিনিস দেখছি, টেবিল, আলো, পাখা, চেয়ার, ফ্লোর, যেখানে আমরা বসে আছি, মেঝে, মায়ের সিংহাসন, ওই অবধি মাকে বলছেন, মা বলছেন ছায়ার কায়া সমান, মাকে চৈতন্য রূপিণী আমরা ভক্ত দৃষ্টিতে নয় দেখি। তো যাই হোক, এই সব যা জড়, যা ম্যাটার, সেইটি বলছেন অল্প সত্য। এই জড়ের ভিতর একেবারে চৈতন্য আত্মা ঘুমোচ্ছেন। আর জীব, আমরা যারা জীব নামধারী মানুষের ভেতর তিনি আবার কিঞ্চিত কনসাস, জাগরিত। আমাদেরও শরীরের জড় অংশ রয়েছে, কিন্তু তাও একটু যেন চৈতন্য জাগরিত। আবার বলছেন শ্রীকৃষ্ণে, বুদ্ধ, শঙ্করাদিতে আবার ওই আত্মাই সুপার কনসাস স্টেজে, অর্থাৎ পূর্ণভাবে জাগরিত হয়ে দাঁড়িয়ে রয়েছে। সেই অবতারে বুদ্ধ, চৈতন্য, শঙ্করে পূর্ণভাবে জাগরিত ওই চৈতন্য। এর উপরেও অবস্থা আছে যা ভাবে বা ভাষায় বলা যায় না। নির্গুণ অবস্থার কথা হয়তোবা বলছেন, এখানে বইতে রয়েছে অবাং মনসো গোচরম। শিষ্য এখানেও থামছেন না। এই যে বলা হলো তিনি বাক্য মনের অতীত, অবাং মনসো গোচরম। তো শিষ্য প্রশ্ন করছেন, মহাশয়, তবে কোনো কোনো ভক্ত সম্প্রদায় বলে ভগবানের সঙ্গে একটা ভাব বা সম্বন্ধ পাতিয়ে সাধনা করতে হবে। শুধু যে বৈষ্ণবরা পঞ্চভাবের কথা বলেন, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, সেরকম নয়। আমরাও আমাদের কথামৃতেও রয়েছেন যে ঠাকুর বলছেন যে তাকে, ভগবানকে, ঈশ্বরকে একটি ভাব নিয়ে, ভাব অবলম্বন করে সহজভাবে ডাকতে হয়। আত্মার, শিষ্য বলছেন, আত্মার মহিমাদির কথা তারা কিছুই বোঝে না, শুনলেও বলে ওই সকল কথা ছেড়ে সর্বদা ভাবে থাকো। স্বামীজি বলছেন, তারা যা বলে তা তাদের পক্ষে সত্য। ঐরূপ করতে করতে তাদের ভিতরও একদিন ব্রহ্ম জেগে উঠবেন। আমরা সন্ন্যাসীরা যা করছি তাও আরেক রকম ভাব। আমরা সংসার ত্যাগ করেছি, অতএব সাংসারিক সম্বন্ধে মা, বাপ, স্ত্রী, পুত্র ইত্যাদির মতো কোনো একটা ভাব ভগবানে আরোপ করে সাধনা করা আমাদের ভাব কেমন করে হবে? ওসব আমাদের কাছে সংকীর্ণ বলে মনে হয়। অবশ্য সর্বভাবাতীত শ্রী ভগবানের উপাসনা বড় কঠিন। মানে ভাবকে অস্বীকার করা মানেই আমি বিরাট ভাবুক হয়ে গেলাম, তেমন নয়। ভগবান সর্বভাবাতীত, তার উপাসনা বড় কঠিন। কিন্তু অমৃত পাই না বলে কি বিষ খেতে যাব? এই আত্মার কথা সর্বদা বলবি, শুনবি, বিচার করবি। ঐরূপ করতে করতে কালে দেখবি তোর ভেতরেও সিংহী, মানে সিংহ, ব্রহ্ম জেগে উঠবেন। ওইসব ভাব খেয়ালের পারে চলে যা। একটি কথা মনে পড়ছে, লীলা প্রসঙ্গেও রয়েছে যে ঠাকুর মধুর ভাব সাধন করলেন, তারপরেই অদ্বৈত ভাবে সাধন করলেন, এবং শরৎ মহারাজ সেখানে দেখাচ্ছেন ওটি হচ্ছে ন্যাচারাল কালমিনেশন, একটি সাধারণ পরিণতি। পঞ্চভাবের পরাকাষ্ঠা সাধারণভাবে অনেকেই মেনে নেবেন না, কেউ কেউ বলবেন মধুর ভাবই চরম, কেউ কেউ বলবেন অদ্বৈতই চরম। কিন্তু যেটি মনে হয় সাধারণ বুদ্ধিতে, যে এরা পরস্পর বিরোধী নয়, একটি পর্যায়ক্রম রয়েছে, যেমন সিঁড়ি দিয়ে ওঠা। এবার প্রশ্ন হতে পারে যে তাহলে কি এই পঞ্চভাব সিঁড়ি দিয়ে উঠছি, উঠে উঠে অদ্বৈত ভাবে বা অদ্বৈত ভূমিতে পৌঁছালাম, তাহলে পঞ্চভাব নিম্নে থাকলো, আর উপরে অদ্বৈত ভাব বা চরম যে সত্য, নির্গুণ যে তত্ত্ব, সেটিও আমাদের পূজনীয় ভূতেশানন্দজির যতদূর মনে পড়ছে কোথাও একটা পড়েছি বা শুনেছি
যে বলছেন যে ওই রকম আমাদের মত বা ভাব নয়। যদি মইটাকে উল্টে দেওয়া হয় তাহলে কি বলবে? মইতে দুদিক থেকেই ওঠানামা করা যায়, বাজ খেলা যায় ঠাকুরের ভাষায়। তো যাই হোক, স্বামীজি বলছেন এই আত্মার কথা বলছেন যে ওই সব ভাব খেয়ালের পারে চলে যা। এই শোন কঠোপনিষদে যম কি বলছেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। এইরূপ এই প্রসঙ্গ সমাপ্ত হলো। মঠে প্রসাদ পাবার ঘণ্টা বাজল। স্বামীজির সঙ্গে শিষ্যও প্রসাদ গ্রহণ করতে চলল। এইখানে এই অধ্যায়ের শেষ হচ্ছে। কিন্তু এই দিনের প্রসঙ্গ, এই যেদিন স্বামীজি নীলাম্বরবাবুর বাগানবাড়ি থেকে নতুন মঠের জমিতে আত্মা নামের কৌটো নিয়ে এসে পূজা যজ্ঞ ইত্যাদি করলেন, পায়েস রান্না করে ঠাকুরকে নিবেদন করলেন এবং সকল ভক্তকে সমবেতভাবে প্রার্থনা করলেন সকলের সাথে, সেই দিনের কথা স্বামীজি স্বামী শিষ্য সংবাদেই রয়েছে কয়েক অধ্যায় পরে, যে স্বামীজি বলছেন সেদিন যখন মঠে জমিতে ঠাকুরকে স্থাপন করলুম তখন মনে হলো যেন এখান হতে তার ভাবের বিকাশ হয়ে চরাচর বিশ্ব ছেয়ে ফেলেছে। বেদান্ত কেবল পড়ে কি হবে, প্র্যাকটিক্যাল লাইফে শুদ্ধাদ্বৈতবাদের সত্যতা প্রমাণিত করতে হবে বলে আবার সেই দিন স্বামীজি বলছেন, আগের দিন শঙ্করকে একটুখানি যেন বুদ্ধের থেকে খাটো করেছেন, যেন ইবো, দেখুন সেই 2-3 দিন পরেই আবার ওই শিষ্যকেই বলছেন, শঙ্করে অদ্বৈতবাদকে জঙ্গলে পাহাড়ে রেখে গেছেন, আমি এবার সেটাকে সেখান থেকে সংসারে ও সমাজের সর্বত্র রেখে যাব বলে এসেছি। ঘরে ঘরে মাঠে ঘাটে পর্বতে প্রান্তরে এই অদ্বৈতবাদের দুণ্ডুভিনাদ তুলতে হবে। লাটু মহারাজের স্মৃতি কথায় এই দিনের বিবরণ রয়েছে। সেখানে লাটু মহারাজ বলছেন, বিবেকানন্দ ভাই নিজে সেদিন পূজায় বসলো, কাঁধে করে কৌটাটি নিয়ে এলো। পূজার শেষে সবাইকে উদ্দেশ্য করে বলেছিল, আজ থেকে এই মঠে তাঁকে এনে বসালাম। তারপরের কথাটি খুব প্রিয়, ভালো লাগছে, যে লাটু মহারাজ বলছেন, এই যে রথ যে চলে, প্রশ্ন হতে পারে রথ কিসের জোরে চলে? কেউ বলতে পারে আমরা টানছি, রশি ধরে টানছি তাই চলছে। কেউ বলছে না না না, ওই টানার জন্য নয়, রথের চাকাটা ঠিকঠাক রয়েছে, রাস্তাও সুন্দর, সেই জন্য রথ চলছে। কেউ কেউ বলছেন তা নয়, রথের মধ্যে যে রথী রয়েছে, যেই ভগবান রয়েছে জগন্নাথ দেব, তারই ইচ্ছাতে এই সব জোটপাট সব ঠিকঠাক হয়েছে তাই চলছে। এরকম নানাভাবে দেখা যেতে পারে, কিন্তু এইখানে লাটু মহারাজ বলছেন, আজ থেকে এই মঠে তাকে এনে বসালাম, তিনিই আমাদের চালাবেন। দেখিস ভাই, তাঁর চালনায় তোরা যেন সবাই চলতে পারিস। তিনি চান পবিত্রতা, সরলতা ও উদারতা। তোরা এ 3টে জিনিসের অমর্যাদা করিসনি। এখানে সকল মতের সকল ভাবের মিল রাখতে হবে। কাউকে ছোট কাউকে বড় করা হবে না। তুলসীদাসের, ভক্ত কবি তুলসীদাসের একটি দোহা রয়েছে খুব সুন্দর। বলছেন তুলসীদাস, ভক্তি বিনু জ্ঞান রস कैसा, বিনু লবণ বহু ব্যঞ্জন জয়সা। বহু ব্যঞ্জন, অনেক পদ রয়েছে, অনেক আইটেম রয়েছে, ব্যঞ্জন রয়েছে, সেটি যদি নুন ছাড়া হয়, তেমনি ভক্তি ছাড়া জ্ঞান রস যেন লবণ ছাড়া ব্যঞ্জনহীন বা লবণহীন নানা ব্যঞ্জন। ভক্তি এই লাবণ্য, এই যথার্থ আস্বাদ নিয়ে আসে নুনের মতো। এই আস্বাদের আর এক নাম অনুভব, আপন করা, নিজস্ব করা। প্রজ্ঞান তাই শুষ্ক, বিস্বাদ চর্বণ মাত্র নয়, এ হলো সরস আস্বাদন। তা স্বামীজি এই যে আমাদের যে মঠের যে সিম্বল করলেন, সেখানেও চতুর্যোগের কথা রয়েছে। স্বামীজি ইউনিভার্সাল রিলিজিয়ান বা এই যে বলছেন যে ধর্মকে বাস্তবে ফলিত করতে হবে, পরিণত করতে হবে, প্র্যাকটিক্যাল বেদান্তের কথা যে বলছেন, সেখানেও চতুর্যোগের জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ আর রাজযোগ বা ধ্যানযোগ। তা রথের সময় চলছে, আমরা আত্মানং রথিনং বিদ্ধি সেই শ্লোক নিয়ে একটু অংশবিশেষ দেখছি।
মানেটা তো খুব সোজা, আপনারা জানেন যে আত্মা হচ্ছে রথী, শরীর হচ্ছে রথ, কিন্তু সোজা মানে ওইটিকে উপলব্ধি করা বা ধ্যান করা, সবসময় নিদিধ্যাসন করা কঠিন। তো যাই হোক, এই আত্মানং রথিনং বিদ্ধি, এবং ইচ্ছা হচ্ছিল দেখতে স্বামীজি কোথায় কোথায় বলেছেন এই শ্লোকের কথা, কঠোপনিষদের মন্ত্র, শ্লোক নয় মন্ত্রের কথা, এগুলো তো ঋষিরা দর্শন করেছেন, তাই মন্ত্র বলা হয় যা মনন করলে ত্রাণ পাওয়া যায়। তো যাই হোক, অদ্ভুত দেখলাম যে স্বামীজি কর্মযোগে এই আত্মানং রথিনং বৃদ্ধির কাছাকাছি ওই অশ্ব বা চাকা রথের কথা বলেছেন, জ্ঞানযোগে তো বলেইছেন, রাজযোগ যেখানে ধ্যানের কথা রয়েছে, নিঃশ্বাস প্রশ্বাসের কথা, ইরা পিঙ্গলার কথা, সেখানেও এই কঠোপনিষদের রূপক আত্মানং রথিনং বৃদ্ধির কথা রয়েছে। আর ভক্তিযোগে খুঁজে পাইনি, কিন্তু আমরা ভাবতে পারি এই যে শিষ্যকে বলছে, ভক্তদের সামনে বলছেন যে এই বামন রূপী যে আত্মা, বামন মানে আত্মাই একদিক থেকে, যে রথের মধ্যে যে আসীন, তাকে দর্শন করতে হবে। একটু খুব দ্রুত আমরা দেখে নিই কর্মযোগের শুধু সূত্রগুলো বলে যাই, যে কর্ম চরিত্রের উপর উহার প্রভাব। এখানে ওই চ্যাপ্টারে, কর্মযোগের ওই চ্যাপ্টারে স্বামীজি ওই যে কথা, বিখ্যাত কথা রয়েছে যে আনসেলফিশনেস ইজ মোর পেইং, অনলি ওয়ান ডাজ নট হ্যাভ দ্য পেশেন্স টু প্র্যাকটিস ইট। নিঃস্বার্থভাবে কাজ, নিঃস্বার্থ কর্ম, সেটি আখেরে বড় ও বেশি ফলদান করে। কিন্তু আমাদের এখানে কথাটা রয়েছে যে নিঃস্বার্থ কর্মেই অধিক লাভ, তবে ইহা অভ্যাস করিবার সহিষ্ণুতা মানুষের নাই। তো ওর পরেই স্বামীজি বলছেন 5 দিন অথবা 5 মিনিট কোনো স্বার্থ ব্যতীত যে ভবিষ্যতের চিন্তা ছেড়ে, স্বর্গলাভের কথা বা শাস্তির ভয়, শুধু ভবিষ্যতের রিওয়ার্ড নয়, শাস্তিও, এইসব ভয় ভাবনা ছেড়ে যদি কেউ কোনো কাজ করতে পারে, তার মধ্যে শক্তিমান পুরুষের সামর্থ্য আসে বলে বলছেন, সমুদয় বহির্মুখ কার্য অপেক্ষা আত্মসংযমী অধিক শক্তির প্রকাশ। বলে স্বামীজি উদাহরণ দিচ্ছে, পাহাড়ে কোনো শকট মানে কোনো গাড়ি, রথ হতে পারে, কিন্তু স্বামীজি এখানে ঘোড়ার কথা বলেছেন, যে চতুরশ্বাবাহিত একটি শকট কোনো বাধা না পেয়ে পাহাড়ের ঢালু পথে গড়িয়ে যাচ্ছে, অথবা শকট চালক যে গাড়ি চালাচ্ছেন, যে কোচম্যান বা যে রথী, যে সারথি বুদ্ধি, সে ঘোড়াগুলোকে সংযত করছে। এর মধ্যে কোনটায় অধিকতর শক্তির বিকাশ? সোজা কথা, ইন্দ্রিয়গুলোকে ছেড়ে দেওয়া নাকি তাকে ধরে রাখা, অশ্বগুলোকে কন্ট্রোলে রাখা, কোনটায় বেশি শক্তির প্রকাশ? এই কর্মযোগে স্বামীজি এই কথা বলছেন। জ্ঞান ও কর্ম বলে আরেকটি বক্তৃতা, এটিও কর্মযোগ প্রসঙ্গে ওই বাণীয় রচনায় ওই নামের তলায় যে সকল বক্তৃতা রয়েছে, সেখানেও এই স্বামীজি বলছেন যে চিন্তার শক্তি খুব সর্বাপেক্ষা বেশি বলবান। এইসব বলে শেষে বলছেন যে মনের 3টে অবস্থা রয়েছে, সক্রিয়, নিষ্ক্রিয় ও শান্ত। সক্রিয়, নিষ্ক্রিয়, শান্ত। সাধারণভাবে কি মনে হয় যে নিষ্ক্রিয় মানে একেবারে নিঝুম অবস্থা, সক্রিয় মানে খুব যেটি ক্রিয়াবান, যেটি চলমান, আর শান্তটা কি মাঝামাঝি নাকি? কিন্তু স্বামীজি ব্যাখ্যা দিচ্ছেন, নিষ্ক্রিয়তার বৈশিষ্ট্য ধীর স্পন্দন, আস্তে আস্তে স্পন্দন হচ্ছে। সক্রিয়তার বৈশিষ্ট্য দ্রুত স্পন্দন, জোরে জোরে স্পন্দিত হচ্ছে। আর শান্ত, এটি নিয়েই আমাদের সংশয় যে এটি কোথায় থাকবে। স্বামীজি বলছেন, শান্ত ভাবের বৈশিষ্ট্য তীব্রতম স্পন্দন। তীব্রতম স্পন্দন। আত্মাকে রথী বলে জানবে, দেহ রথ, ইন্দ্রিয় নিচয় অশ্ব, মন লাগাম আর বুদ্ধি সারথি। এইভাবেই মানুষ মায়া অতিক্রম করে, সে মায়াতীত হয় এবং ঈশ্বর লাভ করে। মানুষ যতক্ষণ ইন্দ্রিয়ের অধীন ততক্ষণ সে এই সংসারের, যখন ইন্দ্রিয়গুলি জয় করে তখন সে যথার্থ ত্যাগী। এই গেল কর্মযোগে আত্মানং রথিনং বৃদ্ধি।
রাজযোগে সরল রাজযোগ, স্বামীজি সংক্ষেপে যেখানে রাজযোগের কথা বলেছেন সেটির দ্বিতীয় পাঠে সেখানে স্বামীজি এই রূপকের সাহায্য নিয়েছেন। বলছেন ওই একই কথা, সারথি বুদ্ধি ঘোড়াকে সংযত করতে না পারে যদি, তাহলে লক্ষ্যে পৌঁছাতে পারবে না। ওই যে আমরা পরের অংশে যে পাঠ করলাম, যদি অবিজ্ঞানবান মানে বিবেকবান না হই, যদি অমনস্ক হই, তাহলে রথ যেমন দুষ্টু ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে সেই রকম লক্ষ্যে পৌঁছাতে পারবে না, এদিক ওদিক চলে যাবে। তা সেইটাই স্বামীজি বলছেন যে লক্ষ্যে পৌঁছাতে পারবে না, দুষ্টু ঘোড়ার মতো ইন্দ্রিয়গুলি রথকে যেখানে খুশি টেনে নিয়ে রথীকে ধ্বংস করে ফেলতে পারে। কিন্তু এই দুটি শক্তি প্রবাহ, ইরা ও পিঙ্গলা, দুষ্ট অশ্বকে দমন করার জন্য সারথীর হাতে লাগামের মতো। রাজযোগের কথা এখানে ইরা, পিঙ্গলা, সুষুম্না এইসব আলোচনা রয়েছে। তা সেইখানে বলছেন যে অশ্বকে তো সংযত করতে হবে, ইন্দ্রিয়কে সংযত করতে হবে। কিভাবে? শ্বাস প্রশ্বাসের দ্বারা ইরা পিঙ্গলার উপর আধিপত্য বিস্তার করে। রাজযোগের 4টি চ্যাপ্টার, পাতঞ্জলের যে যোগ দর্শন, সমাধিপাদ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় সাধনপাদ, তৃতীয় অধ্যায় বিভূতিপাদ, চতুর্থ অধ্যায় কৈবল্যপাদ। প্রথম শ্লোকটা অথ যোগানুশাসনম, দ্বিতীয় শ্লোক যোগ চিত্তবৃত্তি নিরোধ, এইগুলো খুব পরিচিত। কিন্তু দ্বিতীয় অধ্যায়ের যে শুরু, সেই যে শ্লোক বা মন্ত্র যাই বলি না কেন, সেখানে বলা হচ্ছে তপস্বাধ্যায় ঈশ্বর প্রণিধানানি ক্রিয়া যোগ। এর ব্যাখ্যাতেও স্বামীজি কিন্তু এই ঘোড়া, অশ্ব, মন তার লাগাম, বুদ্ধি সারথি, আত্মা রথের আরোহী এবং শরীর রথ, এই প্রসঙ্গ এনেছেন। এই গেল রাজযোগের কথা। জ্ঞানযোগে স্বামীজির একটি বক্তৃতা রয়েছে, রিয়েলাইজেশন, অপরাক্ষানুভূতি। সেখানে কঠোপনিষদের অনেক শ্লোক রয়েছে, এই শ্লোকের কথা এবং পরবর্তী শ্লোকগুলোর কথাও রয়েছে। বলছেন যে আত্মা সম্বন্ধে একটি সুন্দর উপমা দেওয়া হয়েছে বলে, আত্মাকে রথী, শরীরকে রথ ইত্যাদি সেই কথা রয়েছে। মানুষের যথার্থ স্বরূপ, সেখানে একটা নতুন রূপক স্বামীজি বলছেন, যে বলছেন যে দুটো চাকা একটা কাষ্ঠদণ্ড লাঠি দিয়ে যুক্ত রয়েছে এবং সেটি রোলিং ডাউন, একটি চলে যাচ্ছে, এগিয়ে চলেছে। বলছেন যে একটা চাকা হচ্ছে আত্মা, ওইটিকে যদি ধরে আমরা আত্মচিন্তায় বা আত্মা অনুধ্যানে বা আত্মভাবে ওইটিকে যদি ধরে রাখি এবং বিবেকরূপ দণ্ড বা অসি দিয়ে যদি ওই কাঠটাকে বলছে কর্মরূপ কাষ্ঠদণ্ড, ওই কাঠ যেটি দুটো চাকাকে ধরে রেখেছে। আরেকটি চাকা হচ্ছে মন বুদ্ধি শরীর, যে জড় যেগুলো, এই বিবেকরূপ দণ্ডে যদি এই লিঙ্কটাকে কেটে দিই, বডি মাইন্ড, এরা মাইন্ডকে কনসাসনেস বলে ওয়েস্টার্ন ফিলোসফিতে, কিন্তু মাইন্ডের পারেও যে আত্মা রয়েছে সে তো চৈতন্য স্বরূপ। বডি মাইন্ড একদিকে একটা চাকা, আর আত্মা চৈতন্য আর একটা দিকে। এইটিকে যদি কেটে দিই তাহলে ওইটি তার বেগে কিছু দূর গিয়ে থেমে যাবে। তাতে কি লাভ? স্বামীজি বলছেন যে তাতে তখন আর স্বর্গে যাওয়া বা স্বর্গ হতে পৃথিবীতে ফিরে আসা নেই, ব্রহ্মলোকে গমন পর্যন্ত নেই, কারণ তিনি কোথা থেকে আসবেন, কোথায় বা যাবেন ইত্যাদি মানুষের যথার্থ স্বরূপ জ্ঞানযোগের বক্তৃতায় বলছেন। স্বামীজির আরেকটি বক্তৃতা রয়েছে, এটি বোধহয় সেকেন্ড ভিজিটে, শিওর নই, চেক করিনি, ইংরেজিতে নাম রয়েছে দ্য ওয়ে টু ব্লেসেডনেস, শ্রেয় লাভের পথ। কিন্তু এই বক্তৃতাটা পুরোপুরি অধিকাংশই কঠোপনিষদের কথাই স্বামীজি বলে গেছেন, পুরো কঠোপনিষদের কথা। কঠোপনিষদের একটি মন্ত্র রয়েছে, সেইটির থেকেই স্বামীজি বলছেন, আমরা তো প্রবচন করছি, স্বামীজি বলছেন এই আত্মাকে প্রবচন অর্থাৎ বেদ অধ্যয়ন অথবা মেধা বা বহুশাস্ত্র শ্রবণের দ্বারাও জানা যায় না। আত্মা যাকে বরণ করেন বা অনুগ্রহ করেন তিনি তাকে লাভ করেন। যমে বৈশ বৃণুতে তেন লভ্য রয়েছে। তার নিকটই আত্মা নিজ স্বরূপ প্রকাশ করেন। তাহলে মনে হবে যে মহারাজ তাহলে কি বেদ অধ্যয়নও করবো না, শাস্ত্রও শুনবো না, আপনিও শোনাবেন না? না, তার একটা উত্তর পরে রয়েছে একেবারে শেষে। ভক্তিশাস্ত্রের দিকে যদি দেখি, সেখানে ওই যে আরেকটি কথা স্বামীজি বলছেন
যে রথে তু বামনং দৃষ্টা পুনর্জন্মং ন বিদ্যতে, পুরো মন্ত্রটা হচ্ছে দোলে তু দোল গোবিন্দম চাপে তু মধুসূদনম রথে তু বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। যে দোল পূর্ণিমায় যদি দোল গোবিন্দকে দর্শন করি ভক্তিশাস্ত্রের দিক থেকে, এবং চাপে, চাপে মানে চন্দন যাত্রায় নৌকা করে যখন জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হয় বোধহয়, এবং অনেক কিছু রয়েছে যে এইখানে যে বলছেন মধুসূদন, আর ওখানে বলছেন যে গোবিন্দ, দোলে গোবিন্দ আর চাপে বা চন্দন যাত্রায় মধুসূদন, তাকেই রথযাত্রার সময় বামন রূপে যদি দেখি তবে পুনর্জন্ম হবে না যে বলছেন। তা ভক্তির দিক থেকে 12 মাসেই মধুসূদনের বা বিষ্ণুর 12টি নাম বলা হয়, সেসব রয়েছে। বৈশাখে মধুসূদন, জ্যৈষ্ঠে ত্রিবিক্রম, আষাঢ়, এই আষাঢ় মাস চলছে বামন। তাই বামন যেমন একদিক থেকে শিশু ভগবান বা আত্মা, সেরকম ব্যাখ্যাও কঠোপনিষদের, আরেক দিক থেকে বামন হচ্ছে এই আষাঢ়ের যে বিষ্ণুর রূপ। শ্রাবণে শ্রীধর, ভাদ্রে ঋষিকেশ, আশ্বিনে পদ্মনাভ, কার্তিকে দামোদর, সব নামগুলো বলছি না। এবং সংস্কৃত শ্লোকও রয়েছে, মধুসূদন বৈশাখে জ্যৈষ্ঠে ত্রবিক্রমপতি আষাঢ়ে বামনাধীশ, আষাঢ়ে বামনাধীশ, শ্রাবণে শ্রীধর স্মৃত ইত্যাদি রয়েছে। এবং দেখছিলাম যে বিষ্ণুর যে বা শ্রীকৃষ্ণেরও হতে পারে যে কায় বুহ বলা হয়, 4টি যে কায় বুহ, এই 12টি তারই অন্তর্ভুক্ত। এতে গেল ভক্তিশাস্ত্রের দিকের কথা। উপনিষদ বা বেদান্ত কি বলছেন, ওই যে মধ্যে বামনমাসীনং বিশ্বে দেবা উপাসতে, কঠোপনিষদেই এই পুরো মন্ত্রটা রয়েছে। ঊর্ধ্বং প্রাণমুন্নয়ত্যম অপানং প্রত্যগস্যতি। খুব সংক্ষেপে এই যে বলছেন মধ্যে, মধ্যে মানে হৃদয় মধ্যে, সেই রকম ব্যাখ্যা, সেই রকম অর্থ রয়েছে। বামন মানে উপাস্য আত্মা, আসীন, আসীন মানে তো আমরা জানি বসে রয়েছে। বিশ্বে দেবা উপাসতে, তারই উপাসনা হয়। দেবা মানে এখানে ইন্দ্রিয়কে বলছে, বিশ্বে মানে সমস্ত ইন্দ্রিয়, সেই ভিতরে যার শক্তিতে সেই ইন্দ্রিয় শক্তিমান, সেই বামন রূপী উপাস্য আত্মাকে। এবং তার আগে প্রাণের কথা রয়েছে, রয়েছে খুব সুন্দর উপনিষদের গ্রন্থে যে পঞ্চপ্রাণের কথা, তা বলছেন যে আত্মা হৃদয়ের মধ্যে অবস্থান করছেন। বলে তো দিলাম হৃদয়, তাহলে কি ফিজিক্যাল হার্ট, যেটা ডাক্তাররা কাটাছেঁড়া করে, হার্ট সার্জারি হয়, সেই হৃদয় নয়। এই যে হৃদয়, তাকে ধ্যান করতে হয়। হৃদয়ের দ্বারাই মানুষ সব জানে। সমস্ত জ্ঞানের ভাবের উৎপত্তি যেখান থেকে, তাকে বলা হচ্ছে হৃদয়। সাধারণত শরীর মধ্যবর্তী অপুপাকার যে মাংসপিণ্ড আছে, যাকে ইংরেজিতে হার্ট বলে, হৃদয় বলতে সেই ফিজিক্যাল হার্ট নয়, এখানে সূক্ষ্ম ভাব, যেখানে বলছেন যে প্রাণ বায়ু রয়েছে। উপনিষদে পড়েছি যে এই অপান আর প্রাণ এই মন্ত্রেই রয়েছে, দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটি বাইরে বায়ু যাচ্ছে আর একটি ভিতরে যাচ্ছে, সেই ওই হৃদয়ের কেন্দ্র। তারপরে বলছেন উপনিষদের প্রাণের এই বিভাগ সম্বন্ধে সচেতন হলেও চেয়েছেন প্রাণের মুখ্য রূপ বা কেন্দ্রীয় রূপটিকে চেনাতে। বড় অপূর্ব এই চেনানোর প্রক্রিয়া। দেবাসুরের সংগ্রামের কাহিনীর মধ্য দিয়ে কোথাও এর উপস্থাপনা, কোথাও বা সাংকেতিক ভাষায় তাকে শিশু বা বামন রূপে, তাকে মানে কাকে, এই দেবাসুর সংগ্রামের কাহিনীর মধ্যে দিয়ে এই যে চেনানোর, যে কাকে চেনানো হচ্ছে, সেই কেন্দ্রীয় রূপ। কিসের কেন্দ্রীয় রূপ? প্রাণের কেন্দ্রীয় রূপ। সেটি কি? চৈতন্য, সেই যার শক্তিতে প্রাণ ক্রিয়াশীল। চৈতন্য না থাকলে আমরা তো বলি যে ডেড, যে প্রাণ বেরিয়ে গেছে, প্রাণ নেই, নিষ্প্রাণ। তো যাই হোক, বলছেন যে এই কাহিনীর মধ্যে দিয়ে কোথাও এর উপস্থাপনা, কোথাও বা সাংকেতিক ভাষায় তাকে শিশু বা বামন রূপে বর্ণনা করা হয়েছে। এইসব রয়েছে। আবার বলছেন আরও কথা রয়েছে, সেগুলি আর পড়ছি না। আমরা শেষে দুটো গল্পের দিকে যাব। সেই উপনিষদের যে কথা, সেই স্বামীজিরই কথা। স্বামীজি বলছেন, আই প্রিচ নাথিং বাট উপনিষদস। আমি উপনিষদই ব্যাখ্যা করেছি বা প্রচার করেছি।
তা উপনিষদ তার কল্যাণতম রূপটি বলে, ওই যে সূর্যমণ্ডলে যে পুরুষ, সেই পুরুষই আমি, যে যার পরম পুরুষ, যার পদে সেই বিষ্ণুই বলি আর পরমাত্মাই বলি, যাই বলি। বাইরে যে সূর্যের রশ্মি জাল, দেহে তেমনি নারী জাল, যার মধ্যে দিয়ে আমাদের চেতনাকে ঊর্ধ্বায়িত করতে হবে। উপনিষদের অমৃত মহামহোপাধ্যায় গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় তিনি লিখছেন, তাই গুণপ্রবাহ, প্রাণপ্রবাহ বা নারী প্রবাহ যতদিন বা যতক্ষণ এই প্রবাহের বা পরিণামের মধ্যে আছো, ততদিন তোমার একমাত্র সাধনা হলো ঠিক মাঝখানটিতে থাকা, কেন্দ্রস্থল বা সন্ধির সন্ধান করা। সব পূজার সমস্ত ক্রিয়াকলাপের মূল হলো এই সন্ধি পূজা। ওদিকে 7, এদিকে 7, ঊর্ধ্বে 7, নিম্নে 7, এমনই ভাবে স্তরে স্তরে বিন্যস্ত এই সৃষ্টি ধারা। চতুর্দশ ভুবনের কথা বলছেন। লোক পরম্পরা, ভুবন সংস্থান, আর তার ঠিক মাঝখানে চতুর্থটিতে দাঁড়াতে পারলে, ঠিক সন্ধিস্থলে, আমরা যেমন সঙ্গমে স্নান করি, ঠিক সন্ধিস্থলে অবস্থান করতে পারলে ঊর্ধ্ব ও অধ, স্বর্গ ও নরক, আলো ও কালো দুই সমানভাবে দৃষ্টিগোচর হয়। সব দ্বন্দ্ব, সব বিরোধের অবসান ঘটে। তাই সাংকেতিক ভাষায় বলা হয়েছে, মধ্য বিকাশাৎ চিদানন্দ লাভঃ। গুরু রহস্যময় উপদেশ শিষ্যকে দিচ্ছেন, সন্ধিকো পক্র। বুদ্ধদেব জানালেন মধ্যমা প্রতিপদা। উপনিষদ সংকেত দিল মধ্যে বামনমাসীনং বিশ্বে দেবা উপাসতে। বলে গোবিন্দবাবু শরীর চলে গেছে, আমরা ওনাকে গোলপাড়কে দেখেছি, পণ্ডিত মানুষ ছিলেন এবং সাধকও বটে। উনি লিখছেন, পূজা অর্চনা তিথি নক্ষত্র দেখে অনুকূল কালের দিকে লক্ষ্য রেখে করতে যদি চাও, তাহলে অষ্টমী তিথিটি, যার একদিকে প্রতিপদ থেকে আরম্ভ করে 7, আর ওই দিকে অষ্টমীর পরে নবমী থেকে আরম্ভ করে পূর্ণিমা বা অমাবস্যা পর্যন্ত 7, এই 2 সপ্তকের মধ্যবর্তী বিন্দুটি হলো অষ্টমী। এই অষ্টমী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আসবে। আবার বলছেন দুর্গাষ্টমীর কথা, মহাশক্তি দেবীর আবির্ভাবেরও পরম লগ্ন। আগামী পরশু অষ্টমী পড়েছে, খুব যদি ভুল না হয়। আজকে ষষ্ঠী চলছে, আগামীকাল সপ্তমী, আগামী বুধবার, আগামী পরশু অষ্টমী। তো যাই হোক, তিথি, সে হনুমানের কথা অনেক সময় মনে হয় যে আমি তিথি নক্ষত্র জানি না। এই হৃদয়ে মধ্যে যদি ভগবান থাকেন তাহলে আর চিন্তা কি। সেই একই কথা পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ জ্ঞানের যে কঠোপনিষদের যে ব্যাখ্যা, সেখানে গল্পের মাধ্যমে বলছেন যে কথামৃতে রয়েছে না, উপায় কি? তা তিনি বলছেন, উপায় চিত্তকে সংস্কার মুক্ত করা। বিপরীত সংস্কার আমাকে ক্রমাগত বদ্ধ বলছে, তাকে মন থেকে সরাতে হবে তার বিপরীত সংস্কার দিয়ে। এ সম্বন্ধে স্বামী বিবেকানন্দ একটি সুন্দর গল্প বলেছেন, মদালসার গল্প। মদালসা রানী হয়েছেন, রাজাকে বলছেন আমার সংসার করতে আপত্তি নেই, কিন্তু একটি শর্ত, ইত্যাদি রয়েছে গল্পে। সেই আপনারা জানেন সে গল্প, যে ছেলেকে সেই মা বলবেন ত্বমসি নিরঞ্জন বলে। মহারাজ বলছেন, এক জায়গায় পূজনীয় মহারাজের 125তম জন্মবার্ষিকী চলছেন, বলছেন যে এক জায়গায় রাস্তার ধারে একটা গাছ আছে, তার তলা দিয়ে যেতে লোকের গা ছমছম করে। শোনা গিয়েছে সে গাছে ভূত রয়েছে। যাদের গা ছমছম করে তারা কেউই ভূতকে দেখেনি। আমরা ভূতকেও দেখিনি, ভগবানকেও দেখিনি, আমরা মাঝামাঝিতে রয়েছি, মধ্যমা। কিন্তু এ হচ্ছে মধ্যমার দুর্দশা। মানে অনেক সময় হয় না, মানে দুদিকে পাল্লা মাঝে যে থাকে তারই যেন বেশি দুর্দশা। তা আমাদের সেই অবস্থা। তো যাই হোক, এই গাছে যে ভূত রয়েছে এইরকম শোনা গেছে, কিন্তু ওই শুনে তার ভয় হয়ে গেছে, ভূত তাদের পেয়ে বসেছে। প্রতিকার কি? সাহস করে নিজের মনকে বোঝাতে হবে
সেখানে কোনো ভূত নেই, এ অলীক কল্পনা মাত্র, কিছুদিন শোনাতে শোনাতে মন মেনে নেবে, আর ওই গাছের তলায় যেতে গা ছমছম করবে না। এই হলো বিপরীত সংস্কারের ফল। সুতরাং এই শাস্ত্র অধ্যয়ন, শাস্ত্র পাঠ, আত্মার কথা শোনা, এ হচ্ছে ভূত ছাড়ানোর উপায়। স্বামীজি নিজের, এটা স্বামীজিরই কথা, মজা করে ব্যাপার নয়। স্বামীজি বলছেন, ইউ আর অল হিপনোটাইজড, আই এম ট্রাইং টু ডিহিপনোটাইজ। স্বামীজির কথা রয়েছে না, ডিহিপনোটাইজ ইউর সেলফ, টিচ ইউর সেলফ দ্যাট ইউ আর দ্যাট গ্লোরি অফ দ্য আত্মান or glory of the son. Power will come, glory will come, goodness will come, purity will come, and everything that is excellent will come when the self-conscious soul is roused, when the soul is roused to self-conscious activity. মহারাজের, পূজনীয় মহারাজের শেষ গল্প, দ্বিতীয় গল্প। মহারাজ এই শ্লোকটি খুব কঠোপনিষদ থেকে বলতেন, না বিরত দুশ্চরিতাৎ, না শান্ত না সমাহিত, না শান্ত মানসো বাপি প্রজ্ঞানেনৈনম আপনুয়াত। অধ্যাত্ম পথে যিনি চলবে, নিজেকে তিনি যেমনই মনে করুন, আমি ভাবতে পারি আমি সন্ন্যাসী হয়ে গেছে, আমি অনেক অগ্রসর, যেমনই মনে করুন, ভাবতে পারি, সত্যি মিথ্যে জানি না, যেমনই মনে করুন না কেন, তার পদক্ষেপ হবে আচারের শুদ্ধি, না হলে সমস্ত সাধনাই ভস্যে ঘি ঢালা। তারপরে বলছেন, আত্মজ্ঞান লাভের চেষ্টায় মনে কেমন গর্ব আসে, ওই আমি, হ্যাঁ, গর্ব আসে বলে মহারাজ একটি দৃষ্টান্ত দিয়েছে, সেটি দিয়ে শেষ করব। মহারাজ বলেননি কোথায় এই ঘটনা, হতে পারে উত্তরকাশী। মহারাজ তো উত্তরকাশীতে ছিলেন, যে এখানেও তিথির ব্যাপার রয়েছে। সেদিন সূর্যগ্রহণ ছিল, সাধুরা ছত্রে ভিক্ষা করতে গেছেন। তা ছত্রের যারা ভিক্ষা দেন, সেই কর্মচারীরা বলছেন, মহারাজ আগামীকাল গ্রহণ আছে, ভিক্ষা একটু দেরিতে হবে। তখন এক বেদান্তি সাধু বলছেন, কিয়া মহাত্মাকে লিয়ে, বলছে গ্রহণ আছে, কর্মচারী বলেছেন, বলছে মহাত্মাকে লিয়ে গ্রহণ কিয়া और ত্যাগ কিয়া। কিয়া মানে কি, মানে মহাত্মার জন্য গ্রহণই বাকি আর ত্যাগই বাকি। তো এই যে যিনি ওই যারা অ্যাপয়েন্টেড রয়েছে কর্মচারী বা সেবায়িত, তারা তো মানে একটু হকচকিয়ে গেছে। মহারাজ লিখছেন যে সেই কর্মচারীটি শাস্ত্র বিশারদ নন, কিন্তু করজোর একটু ভয় পেয়ে হাত জোর করে বলছেন, মহারাজ ইয়ে তো ব্যবহার কি বাত হে, এটা তো ব্যবহারিক বাতের কথা, যে সূর্যগ্রহণ রয়েছে তাই একটু পরে হবে, ভিক্ষা হবে। তখন সেই বেদান্তি সাধু বলছে যে ব্যবহারের কথা বলছো? তখন সাধুটি বলছে, আরে ব্যবহার মে রহনা হে কি পরমাত্মা মে রহনা হে, ব্যবহারে থাকবো না পরমাত্মায় থাকবো? তা মহারাজ বলছেন যে, পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বলছেন, আমাদের ব্যবহারের প্রয়োজন নেই, আমরা পরমার্থে আছি, এরকম তো বললেন। কর্মচারীটি নিরুত্তর থাকলেন, সে ভালো মানুষ, সে উত্তর দিতে পারত, পরমার্থে আছেন থাকুন, ভিক্ষার ঝুলি নিয়ে আসবার দরকার কি ছিল? ঝুলিও বাড়াবো, আবার বলবো পরমার্থে আছি। পঞ্চবটির সেই বেদান্তির কথা আগেই বলেছি কঠোপনিষদ বইতে মহারাজের। এ বেদান্ত সাংঘাতিক। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।